This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে একের পর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল সরকারকে ঠিক এভাবেই নিশানা করেছেন অমিত মালব্য। গত 48 ঘন্টায় একের পর এক নাবালিকা ধর্ষণের তথ্য তুলে তিনি এভাবে আক্রমণ করেছেন। সন্দেশখালীতে 14 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, বাঁকুড়ায় চকলেট কিনতে গিয়ে নির্যাতনের শিকার 10 বছরের বালিকা, কল্যাণীতে তরুণীকে ধর্ষণ, মালদা বারাসতেও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। তৃণমূল চুপ, পুলিশ নিষ্ক্রিয়, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটার কোনো সরকার নয়, মমতার শাসনে বাংলার নরকে পরিণত হয়েছে। একমাত্র বিজেপি বাংলার মেয়েদের রক্ষা করতে পারে। তৃণমূলকে গণতান্ত্রিকভাবে ছুড়ে ফেলার এটাই সময়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অরূপ, অমিত মালব্যর এই পোস্ট, যেখানে তিনি 48 ঘন্টা একটার পর এক এই ঘটনা তুলে ধরে এই ব্যাপারটাকে উল্লেখ করেছেন, এই পোস্টটাকে আপনি কিভাবে দেখছেন? তারা বলছেন যে কোনো একটা সময় কোনো একটা সমাজে এই ধরনের ঘটনা ঘটলে সেটা একেবারেই কাম্য নয়, নরকে পরিণত হয়েছে বলছেন। প্রথম কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে সাথে সাথে এফআইআর হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এই টুইট, সেটা দুই প্রতিবেশীর মধ্যে এবং একজন আরেকজন বন্ধু নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বাড়ির মধ্যে, সাথে সাথে পুলিশ গ্রেফতার করেছে। আপনি অমিত মালব্যের দলের লোকজনের কাছে জিজ্ঞাসা করছি আমরা, অমিত মালব্য যে আইটি সেল চালায়, সেই আইটি সেলের পদাধিকারীরা নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নামকরা ইউনিভার্সিটি, সেখানকার একজন গবেষণারত পিএইচডি স্কলার ছাত্রীকে গণধর্ষণ করে। শুধুমাত্র তারা অমিত মালব্যের আইটি সেলের মেম্বার, এই জন্য এবং তাদের ছবি, সেই কুখ্যাত নেতাদের ছবি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তৎকালীন কেন্দ্রীয় এমএইচআরডি মিনিস্টার শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির সাথে ছিল বলে, এবং অমিত মালব্যের ইনফ্লুয়েন্সে 22 দিন পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর টুকু নেয়নি। এই রেপিস্টদের সমর্থনকারী এরা বড় বড় কথা বলবে। আগে অমিত মালব্যকে জবাব দিতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে, কাদের বিধায়ক এই রেপিস্টের সমর্থনে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। অমিত মালব্য। অরূপ, একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনি ঠিকই বলছেন হয়তো, আপনি আর ছোট্ট প্রশ্ন করছি যে এই ধরনের কে কার রাজ্যে, কোন রাজ্যে কত বেশি সংখ্যক ধর্ষণ হচ্ছে, এ অপরকে বলবে যে আপনাদের ওখানে বেশি, এ বলবে আমাদের এখানে বেশি, আর এর মাঝখানে ধর্ষকরা বুক চিতিয়ে ঘুরে বেড়াবে যে হ্যাঁ কেউ বা কারা ঝগড়া করুক, আমরা এই ধরনের ধর্ষণের আবহ পাচ্ছি, ধর্ষণ করে যাই। এটা কি কাম্য? পাচ্ছি না। এখানে পার্থক্যটা এখানেই যে এখানে অভিযোগ ওঠার সাথে সাথে 5 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নিয়েছে, অপরাধী গ্রেফতার হয়েছে। এনসিআরবি যেটা বলছে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি ধর্ষণ প্রদেশ হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ এবং রাজস্থান। এটা আমাদের তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য। অমিত মালব্যকে আগে সেই তথ্যগুলোর জাস্টিফিকেশন জিজ্ঞাসা করতে হবে। থ্যাংক ইউ। ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের ঘটনা এখনো পর্যন্ত অভিযোগ, তাই অনির্দিষ্টকালের জন্য তাই বন্ধ রাখার সিদ্ধান্ত সাউথ ক্যালকাটা ল কলেজ। অনিশ্চিত আইন পড়ুয়াদের ভবিষ্যৎ, খুব স্বাভাবিকভাবে তারা পঠন পাঠন তাদের ব্যাহত হবে। বন্ধ হচ্ছে কলেজের গভর্নিং বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ দিয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক অশোক দেব। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, ক্যাম্পাসে গণধর্ষণের কাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার আইন কলেজ। এই মুহূর্তে শাস্তির পথে আমরা এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তো এরকম কুৎসিত ঘটনাই করে আগে কখনো কমিটি তো ছিল, কখনো অভিযোগ এসেছিল কমিটিতে? কমিটির কাছে কিছু এসেছে বলে আমি শুনি। একদম ধিক্কার জানাচ্ছি, এরকম ঘটনা কোনোভাবেই সমর্থন করা যায় না। হঠাৎ করে আজকে সেই জন্যই তো মিটিংটা আজকে ডাকা হয়েছে। মিটিংটা শেষ হোক, আমরা নিশ্চয়ই কেউ চাই না যে স্টুডেন্টদের পড়াশোনা পিছিয়ে যাক, আমরা সেটা কখনোই চাইবো না। একটা একাডেমিক ইনস্টিটিউশন বন্ধ থাকুক, তো আমাদের নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা করব যে কিভাবে সেফটি সিকিউরিটি কিভাবে এনশিওর করে আমাদের ইনস্টিটিউশনটাকে আবার চালু করা যায়। স্টুডেন্ট যে 2 জন স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের দেখা গেছে যাইবে র্যাঙ্ক জাম্পিং এর কথা অভিযোগ উঠছে। দেখুন, এই আমাদেরও কিছু নির্দেশিকা এসছে, সেইগুলো নিয়ে আমরা চরমতম সিদ্ধান্ত নেব, এইটুকু আপনি এনশিওর করতে পারি। এবং এই ঘটনার আমরা ধিক্কার জানি এবং চরমতম শাস্তি আমরাও দাবি।